সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছে। চলো আমরা কোন অধ্যায় ভিত্তিক উত্তর নিয়ে হাজির হয়েছে চলো দেখি। দ্বিতীয় অধ্যায়ের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। এই অধ্যায়টা তোমরা সুন্দর করে পড়বো, পড়ার পর অ্যান্সারগুলো করার চেষ্টা করবো। তার পাশাপাশি তোমাদের সহযোগিতা করার জন্য অনুশীলনী প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি। তোমরা সবাই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানানো হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবেন। সুন্দর করে এই অনুশীলনী প্রশ্নের অ্যান্সার কালেকশন করে একটি ভিডিও তৈরি করছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সবাই ভিডিওটি সুন্দর করে দেখো এবং শেষের দিকে উত্তর সুন্দর করে কালেকশন করে ভিডিওটি আপলোড করা হলো। অবশ্যই তোমরা ভিডিওটি সুন্দর করে দেখবে এবং প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবে। অনুসরণে যে প্রশ্নগুলো দেওয়া তা সুন্দর করে প্রশ্ন সাজিয়ে অ্যান্সার করা হয়েছে এবং কালেকশনের মাধ্যমে, ঠিক আছে, যাতে তোমাদের উপকৃত। অনেকেই দেখা যাচ্ছে গাইড কিনতে পারবে না এবং দেরি হবে, সেজন্য আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্সার কালেকশন করে ভিডিওটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে তোমাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছি। সবাই দেখতে থাকুন। সবাইকে একটা কথা বলি, প্রশ্ন অ্যান্সার দেখার আগে অবশ্যই এই অধ্যায় ভিত্তিক রিডিং ভালোভাবে পড়ে নিতে হবে, যাতে প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে। তাহলে কথা না বাড়িয়ে প্রশ্নের অ্যান্সার আমি কি করছি, অনুশীলনী যত প্রশ্ন আসছিল সকল প্রশ্নের অ্যান্সারগুলো আমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে উত্তর করার চেষ্টা করছি। চলো কথা না বাড়িয়ে প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই। আর বিশেষ করে যারা চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ জানানো হলো। তাহলে শুরু করা যাক। কী প্রশ্নে অ্যান্সার আছে সেগুলি থেকে। প্রথমে আমরা দেখব শূন্যস্থান পূরণ। ড্যাশ টিস্যু বিভাজনক্ষম স্থায়ী। উদ্ভিদের টিস্যু দু ধরনের, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। হৃৎপেশি এক ধরনের বিশেষ অনুচ্ছেদ। মস্তিষ্কে অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন। ড্যাশ কোষের পাওয়ার হাউস বলায়। মাইটোকন্ড্রিয়াকে শক্তির কোষের পাওয়ার হাউস বলায়। এটা হলো অনুশীলনী শূন্যস্থান পূরণ, তার অ্যান্সারগুলো। এবার আসি বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলনী। ভাজক কোষে অনুপস্থিত কোনটি? উত্তর হবে কোষ গহ্বর। কোষ গহ্বরে বিদ্যমান থাকে জৈব অ্যাসিড ও লবণ, আমিষ শর্করা, অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড। কোনটা উত্তর হবে 1 আর 2, জৈব অ্যাসিড ও লবণ, অর্থাৎ 1 আর 2। উদ্দীপকের লক্ষ্য করে 3 ও 4 প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। উদ্দীপকে এই চিহ্নিত অংশটির কাজ হচ্ছে কি? খ, 1 আর 3 অর্থাৎ দৃঢ়তা প্রদান করে রক্ত কণিকা তৈরি করা। এবার আসি অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে ভিডিও অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ পড়ে না শুনালাম। আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন। অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তারপরে দেখা যাচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, কারণ আমি যদি এগুলো পড়ে পড়ে শুনে তাহলে অনেকে বিরক্ত হবে। ওর সাথে আপনারা ভিডিও সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানানো হলো। এবং সৃজনশীল প্রশ্ন এই ভিডিও আপনার, অর্থাৎ অনুশীলনের যতগুলো প্রশ্ন সব এই ভিডিওর মাধ্যমে পাবেন প্রথম অধ্যায়। তাহলে আমি এখানে আমার কথা শেষ করে আপনার ভিডিও দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি দেখেন শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি।